ভোট একটা শব্দ, যার মধ্যে লুকিয়ে আছে মানুষের অধিকার, আশা, ভবিষ্যৎ। গণতন্ত্রে ভোট মানেই উৎসব, মানুষের মত প্রকাশের দিন, নিজের প্রতিনিধি বেছে নেওয়ার দিন। কিন্তু আজ একটা প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে, এই ভোট কি সত্যিই উৎসব আছে, নাকি ধীরে ধীরে তা ভয়ের রাজত্বে পরিণত হচ্ছে? কারণ আমরা বারবার দেখি, ভোটের দিন মানেই কোথাও না কোথাও উত্তেজনা, সংঘর্ষ, বোমাবাজি, আতঙ্ক। তাহলে প্রশ্ন উঠতেই পারে, গণতন্ত্রের এই সবচেয়ে বড় দিনে মানুষের কেন ভয় পাবে? ভোট মানে শুধু একটা বোতাম টেপা নয়, ভোট মানে নিজের মত প্রকাশ করার স্বাধীনতা। গণতন্ত্রে প্রতিটি মানুষের ভোট সমান মূল্যবান, সে ধনী হোক বা গরিব, শিক্ষিত হোক বা অশিক্ষিত। এই কারণেই ভোটকে বলা হয় গণতন্ত্রের উৎসব। কারণ এই দিনে মানুষ নিজের ভবিষ্যৎ ঠিক করে, সরকার গঠনের ভিত্তি তৈরি হয়, জনগণের মতামত সামনে আসে। কিন্তু একটা উৎসব তখনই উৎসব থাকে যখন সেখানে আনন্দ, স্বাধীনতা আর নিরাপত্তা থাকে। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? অনেক জায়গায় ভোটের দিন মানেই বুথ দখলের চেষ্টা, রাজনৈতিক সংঘর্ষ, সাধারণ ভোটারদের ভয় দেখানো, বোমাবাজি, মারামারি। অনেক মানুষ আছে যারা ভোট দিতে যেতে ভয় পান। বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সমস্যা আরও বেশি দেখা যায়। কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে, মানুষ ভোট দিতে বেরিয়ে আহত হয়েছে, কারো জীবনও ঝরে গেছে। এটা কি কোনোভাবেই উৎসব হতে পারে? উৎসব মানে আনন্দ, আর এখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই হিংসার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ক্ষমতার লড়াই, ভোট মানে ক্ষমতা, আর সেই ক্ষমতা দখল করতে গিয়ে অনেক সময় নিয়ম ভেঙে ফেলা হয়। স্থানীয় স্তরে পুরনো শত্রুতা অনেক সময় ভোটের দিনে বিস্ফোরিত হয়। কিছু ক্ষেত্রে ভোটারদের ভয় দেখিয়ে নিজের পক্ষে ভোট করানোর চেষ্টা করা হয়। প্রশাসনিক দুর্বলতা, সব জায়গায় সমানভাবে নিরাপত্তা বজায় রাখা সবসময় সম্ভব হয় না। এই ধরনের হিংসা শুধু একটা দিনের সমস্যা নয়, এটা পুরো গণতন্ত্রকে প্রভাবিত করে। মানুষ ভোট দিতে ভয় পায়, সঠিক প্রতিনিধি নির্বাচিত হয় না, নির্বাচন প্রক্রিয়ার উপর মানুষের বিশ্বাস কমে যায়। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। কিন্তু যদি সেই স্বাধীনতাই না থাকে, তাহলে সেটা আর গণতন্ত্র থাকে না, সেটা হয়ে যায় এক ধরনের নিয়ন্ত্রিত ব্যবস্থা। এখানেই একটা প্রশ্ন, কেন ভোটের সময় এত কড়া নিরাপত্তা দরকার হয়? বাকি সময় এই নিরাপত্তা কোথায় থাকে? সাধারণ মানুষের নিরাপত্তা কি শুধুই ভোটের দিনের জন্যে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভোট কি সত্যিই সবার জন্যে সমানভাবে স্বাধীন? এই পরিস্থিতি বদলাতে হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দরকার। শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা, নিরপেক্ষ প্রশাসনিক ভূমিকা, দোষীদের দ্রুত কঠোর শাস্তি, রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল আচরণ, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি। সবচেয়ে বড় কথা, ভোটকে উৎসব হিসাবেই রাখতে হবে, যুদ্ধক্ষেত্র বানানো যাবে না। ভোট মানে মতের লড়াই, কিন্তু সেটা কখনোই রক্তের লড়াই হতে পারে না। গণতন্ত্র তখনই সত্যিকারের গণতন্ত্র যখন প্রতিটি মানুষ নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারে। তাই আজ আমাদের ভাবতে হবে, আমরা কি সত্যিই উৎসব পালন করছি, নাকি ভয়ের মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া শেষ করছি? শেষে একটাই কথা, ভোট যেন ভয়ের নয়, মানুষের অধিকার আর গর্বের প্রতীক হয়।